আল্লাহ রসুলে বাড়িতে আরেকদিন যা দেখেন আয়েশা আরাম করতেছে, রসুল্লাহ বাড়িতে গেলেন। ওই দিন রসুলের বাড়িতে মামু ছিল, বাতিও ছিল। আয়েশা ঘুম পারবেন, নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমাইল না। ঘরে বাতি জ্বলিয়াছে, সুন্দর মামা আলো হয়ে আছে। আয়েশা একটু চোখ বন্ধ করার পরে চোখ খুলি দেখে রসুল্লাহ আয়েশার বিছানায় নাই, মম জ্বলা বাতি জ্বলা। কি হবে? আয়েশা টেনশনে পড়ে গেলেন, কি রে আজকে বাতির জায়গা বাতি, মমের জায়গায় মম জ্বলে, নবী কেন নাই? আমার একটু চোখ বন্ধ হয়ে গেল, কোথায় গেল নবী আমার? কোনো দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আয়েশার ঘুম ধরে না, আয়েশা খালি কান্দে রে, মাবুদ আমার মহাব্বতের নবীকে কোন দুশ্মন ছিনিয়ে নিয়ে গেল? আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আয়েশার একটা মনের ভাব আছে রে, নবী কখনো কোথায় গেলে আমাকে জিজ্ঞাসা করি যায়, কারো বাড়িতে গেলে আমার নবীকে আয়েশাকে বলিয়ে যায়। আমার মন জানে রে, আমার নবী মসজিদ ছাড়া কোনো বাড়িতে যাবে না। আয়েশা সারা রাতের মধ্যে মসজিদে খবর নিয়ে নিল, আমার রাসূল কোনো মসজিদে নাই। আয়েশা কান্দে রে, কানতে কানতে মসজিদে জান্নাতুল বাকির দিকে যায়। আয়েশা গেতে গেতে দেখে জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল বাকি কবরস্থানটা আছে। আমার নবী স্ত্রী আয়েশা লক্ষ্য করে দেখে রে, এটা তো জান্নাতুল বাকি কবরস্থান, এখানে কে গো দাঁড়ায় আছে? আয়েশা দূরে দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় আছে। আয়েশা বলে, আল্লাহ এত রাইতে নবী এখানে কেন, কি করে গো? আয়েশা আড়াল হয়ে দেখলো এত রাইতে নবী এই কবরস্থানে কি করে। আয়েশা শুনতেছে ওই জান্নাতুল বাকিতে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার কবরটা। আমার নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে খাদিজার কবরের কাছে কাঁদতেছে। আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে চলে গেছে, আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না।